নমস্কার বন্ধুরা, আমি বলাকা। ইচ্ছে ডানায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আমি বানাবো চিকেন মাঞ্চুরিয়ান। চিকেন মাঞ্চুরিয়ান হলো একটি জনপ্রিয় ইন্দো চাইনিজ খাবার। এটা সাধারণত স্ন্যাক্স হিসাবে খাওয়া হয়। মাংসের টুকরোগুলো ভাজা করে মাঞ্চুরিয়ান সসের সঙ্গে পরিবেশন করা হয়। এটি ভারতীয় চীনা খাবারের একটি প্রধান উপাদান হয়ে উঠেছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাচ্ছি। সঙ্গে থাকবেন, পুরোটা দেখবেন। আমি এখানে বোনলেস চিকেন 400 গ্রাম মতো ভালো করে মিহি করে কিমা করে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারে একবার ব্লেন্ড করে নিতে পারেন। খুব বেশি মিহি করবেন না, খেতে ভালো লাগবে না। দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজের পেস্ট। আপনারা স্প্রিং অনিয়ন থাকলে দিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম স্বাদমতো লবণ, আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের গুঁড়ো 4 চামচ, আর দিয়ে দিচ্ছি একটা ডিম। এবার খুব ভালো করে চিকেনটা ম্যারিনেট করে নিতে হবে। ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আমি 15 মিনিট ম্যারিনেট হতে দেব চিকেনটা। চিকেনটা ম্যারিনেট হতে থাকুক, অন্যদিকে আমি অন্য প্রিপারেশনগুলো রেডি করে নিচ্ছি। একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ সয়া সস, 2 চামচ পরিমাণ টমেটো সস, আর নিয়ে নিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা আমরা রান্নাতে ব্যবহার করব। দেখুন আমার মেশানো হয়ে গেছে। 15 মিনিট পর চিকেনটা খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলেই করব, আর এই রান্নাটা সাদা তেলেই করতে হবে। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা। একটু বলের আকারে ভেজে নেব। আপনারা একসঙ্গে বেশি ভাজতে যাবেন না, অল্প অল্প করে ভেজে নেবেন। গ্যাসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভাজতে হবে। চিকেনের এক পাশ ভাজা হয়ে গেলে অন্য পাশটা ভালো করে উল্টে ভেজে নিতে হবে। দেখুন আমার চিকেনের বলগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। ভাজার পর কড়াইতে অনেকখানি তেল থেকে গেছে। আমি একটা পাত্রে তেলটা তুলে নেব। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। 6টা-7টা রসুন কুচিয়ে নিয়েছি। খুব ভালো করে বাদামি কালার করে ভেজে নিতে হবে। দেখুন এইভাবে ভেজে নেবেন। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব আদা কুচি। 1 চামচ আদা কুচি দিয়েছি। খুব ভালোভাবে ভেজে নেব। এটা খেতে খুবই টেস্টি লাগে, বাচ্চা বড় সবাই খেতে পছন্দ করে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস। যে সসের প্রিপারেশনটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ জল। গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে জলটাকে ফুটতে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দেখুন ফুটতে শুরু করেছে। এবার দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। আপনারা যেমন ঝাল পছন্দ করেন তেমন দেবেন, কেননা চিকেন মাঞ্চুরিয়ান একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। দিয়ে দিলাম এর মধ্যে ভাজা চিকেনের বলগুলো। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 5 মিনিট আমি সিদ্ধ হতে দেব। চিকেনটা সিদ্ধ হতে থাকুক। অন্যদিকে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারের গুঁড়ো, সঙ্গে নেব 2 চামচ পরিমাণ জল। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা দেওয়ার সময় একটু ভালো করে নেড়ে দেবেন, না হলে তলাটা বসে যেতে পারে। 5 মিনিট পর দেখুন চিকেনের বলগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর কত সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার গোলা জল। খুব ভালোভাবে মিশিয়ে দেব। দেখুন কত সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে গেছে। এবার গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে দেব। খুব ভালো করে নাড়তে হবে যাতে তলাটা না বসে যায়। এবার এর উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। দেখুন কতটা লোভনীয় দেখতে লাগছে আর খেতেও হবে অসাধারণ। গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে যখন দেখবেন যে একটু গ্রেভিটা কমে এসছে, তখন আমরা গ্যাসটাকে অফ করে দেব। আমাদের চিকেন মাঞ্চুরিয়ান রেডি। আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন আর খেতে হবে অসাধারণ, সম্পূর্ণ রেস্টুরেন্টের মতো। এটা আপনারা ফ্রাইড রাইস, নুডলস বা রুটির সঙ্গে খেতে পারেন। সবাই খেতে খুব পছন্দ করবে। আর আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর কোন রেসিপিটি আপনারা দেখতে চান সেটাও আমাদের কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে।